এবার স্থলবন্দর ব্যবহার করে তৃতীয় দেশে পণ্য পাঠানোর ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে ভারত। এর ফলে বন্ধ হয়ে যাচ্ছে স্থলপথে নেপাল ও ভুটানের সাথে বাংলাদেশের পণ্য যাওয়ার সুযোগ। ট্রান্সশিপমেন্ট বাতিলের মাধ্যমে এখন থেকে ভারত হয়ে বাংলাদেশের পণ্য তৃতীয় দেশে যেতে পারবে না বলে জানানো হয়। ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রকাশিত এক সংবাদে বলা হয়, ভারতের 7 সিস্টার্স নিয়ে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্য এবং ভারতের উত্তর পূর্বাঞ্চলে চীনের অর্থনৈতিক প্রভাব সম্প্রসারণে বাংলাদেশের সমর্থন প্রকাশের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নিয়েছে ভারত। মঙ্গলবার ভারতের সেন্ট্রাল বোর্ড অফ ইনডিরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস এই সুবিধা বাতিল সংক্রান্ত আদেশ জারি করে। এর আগে 2020 সালে এক আদেশে বাংলাদেশ থেকে তৃতীয় দেশে পণ্য রপ্তানিতে ভারতের শুল্ক স্টেশন ব্যবহারের সুযোগ দেয় দেশটি। এই নতুন আদেশে বলা হয়, যেসব পণ্য বোঝাই যানবাহন ইতিমধ্যে ভারতের ভূখণ্ডে আছে সেগুলো দ্রুত ভারতের ভূখণ্ড ত্যাগ করতে পারবে। বর্তমানে স্থলপথে বাংলাদেশ থেকে ভারতের ভূখণ্ড ব্যবহার করে নেপাল ও ভুটানে পণ্য পাঠায় বাংলাদেশ। ভারতের এই সিদ্ধান্তের ফলে ভুটান, নেপাল ও মিয়ানমারের মতো দেশের সাথে স্থলপথে বাংলাদেশের আমদানি রপ্তানি কার্যক্রম বাধাগ্রস্ত হবে। একই সাথে ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশের সাথে অন্য দেশগুলোর পোশাক রপ্তানির বিষয়টিও। দীর্ঘদিন ধরে বাংলাদেশকে দেয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের দাবি করে আসছিল ভারতীয় পোশাক শিল্পোদ্যোক্তারা। এবার সেটি বাতিল করল ভারত। তন্ময় মাহমুদ, চ্যানেল আই অনলাইন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।